আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহইয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা ওআইটিসি সংক্রান্ত একটা ভিডিও বানাবো। আপনারা সবাই যে যে বিষয়ে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কাছে যারা মক টেস্ট দেন তারা অধিকাংশ দেখা যায় প্রেজেন্টেশন আসলে যে কোনো টপিক দিলে 2 মিনিট ডেসক্রাইব করতে পারে না। যে কোনো টপিক দিলে এখন তো আপনাকে পরীক্ষার মধ্যে মেইন পরীক্ষার মধ্যে 15 মিনিট আগে দিবে, তাহলে আপনি কিভাবে পারবেন? তো এই যে দুর্বলতা আপনার মক টেস্টের মাধ্যমে যাচাই করতে পারেন, এটা অনেকেই পারে না, কারণ এটা জানেই না। তো আজকে আমরা যদি প্রতিদিন একটা তাই আমি চিন্তা করলাম আপনাদেরকে যদি প্রতিদিন একটা প্রেজেন্টেশন টপিক এটা সলভ করে লেখা সহ যদি দেই, তাহলে আপনাদের হয়তো অনেক উপকৃত হবে। তাহলে আমি যেখানে টপিক দেখাবো এই টপিকটা হুবহু আপনার পরীক্ষার মধ্যে আসবে, বিষয়টা কিন্তু এরকম না। আমি একটা ক্লিয়ার করে বলি। এখানে একটা টপিক থাকবে, এই টপিকটা আপনার পরীক্ষায় এরকম থাকবে, আপনাকে এই টপিকের মতো আপনাকে এই 2 থেকে 3-4 মিনিট আপনাকে স্পিচ দিতে হবে। এই প্রেজেন্টেশনের উপর প্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা আজকে একটা টপিক দিব। আপনারা যদি চান আমি প্রতিদিন একটা করে দেখাবো। এই আপনারা যেভাবে আমি ভিডিও পার্ট 4 এর অনেকগুলা ভিডিও দিলাম। জাস্ট আপনারা সবাই বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি 10 এর অধিক কমেন্ট পাই, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য প্রতিদিন একটা পিকচার ডেসক্রাইবের মতো এরকম এই প্রেজেন্টেশনটা সলভ করে দিব। তাহলে কথা বিলম্ব না করে আমি আজকে একটা টপিক নিয়েছি, সেটা হচ্ছে মূল টপিক হচ্ছে এটা হচ্ছে ফাস্ট ফ্যাশন। বাইং ফাস্ট ফ্যাশন। এখানে আপনার টপিকটা দেখুন। সাম পিপল বিলিভ দ্যাট উই শুড স্টপ বাইং ফাস্ট ফ্যাশন। কিছু মানুষ মনে করে যে ফাস্ট ফ্যাশনটা ক্রয় করাটা স্টপ করা আমাদের উচিত। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট? এই স্টেটমেন্ট মতো এই মতামতের মধ্যে আপনি কতটুকু এগ্রি? ডিসকাস বোথ সাইড অফ দ্য আর্গুমেন্ট এন্ড গিভ ইউর ওন পার্সোনাল অপিনিয়ন। আপনাকে এই উভয় সাইড নিয়ে ফার্স্ট ফ্যাশনের স্টপ করা এবং চালু রাখা দুইটা সাইড নিয়ে কি করতে হবে? আপনাকে ডিসকাস করতে হবে, তাহলে এবং আপনার অপিনিয়নটা ক্লিয়ার করতে হবে। তাই যখন আপনি শুরু করবেন, নাও আই উইল স্টার্ট বা নাও আই উইল বিগিন মাই প্রেজেন্টেশন বলে শুরু করবেন, তাহলে প্রথমত আপনাকে ফার্স্ট ফ্যাশনের আপনাকে পরিচয় দিতে হবে। এখানে পরিচয় সংক্রান্ত কিছু লেখা আছে, আপনার এখান থেকে একটু পরিচয় নেবে। ফার্স্ট ফ্যাশন ইজ হিজ প্রোডাকশন অফ চিপ, এখানে বিস্তারিত লিখেছে। তারপর এখানে অন দা ওয়ান হ্যান্ড বলে এখানে গুড সাইড নিয়ে আমরা আলোচনা করেছি। আপনিও এরকম ভাবে আপনার ফার্স্ট ফ্যাশনের যেহেতু ডিসকাশন আছে, রাইটিং টাস্ক টুর মতো ডিসকাশন আছে, সেই জন্য আপনাকে উভয় সাইড নিয়ে ডিসকাস করতে হবে। ফার্স্ট ফ্যাশনের গুড সাইড, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। তো আমরা প্রথমে এখানে পজিটিভ সাইড নিয়ে আলোচনা করেছি। দেয়ার আর সাম গুড সাইডস অফ ফার্স্ট ফ্যাশন বলে আমরা এখানে কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছি। আপনারা পয়েন্টগুলো দেখেন। প্রথম দিয়েছি যে ফার্স্ট এন্ড ফরমোস্ট বলে একটা পয়েন্ট দিয়েছি। সেকেন্ডলি বলে এখানে আরেকটা পয়েন্ট দিয়ে আমরা ফার্স্ট ফ্যাশনের গুড সাইডটা আলোচনা করেছি। মধ্যখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি। ফর ইনস্ট্যান্স ইট গোস উইদাউট সেইং দ্যাট বলে একটা এক্সাম্পল দিয়েছি। ওকে, অন্যদিকে আমরা অন দ্য আদার হ্যান্ড বলে ফার্স্ট ফ্যাশনের নেগেটিভ সাইড দেয়ার আর সাম ড্রব্যাকস, সাম ডিসঅ্যাডভান্টেজেস, এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে দেখেন টু বিগিন উইথ বলে ফার্স্ট ফ্যাশন বলে একটা নেগেটিভ সাইড, এর সাপেক্ষে একটা উদাহরণ দিয়েছি, আপনারা দেখুন। তারপরে আজ এ কনসিকুয়েন্স, তার ফলাফলটাও নদীচা সম্পর্কে আমরা একটা লিখেছি। তাহলে আপনি এভাবে আসলে 2টা মিনিট you have to present according your selected topic at least more than 2 minutes. Okay, it will be better if you will speak more than 2 minutes. Okay. তারপর কনক্লুশনে আপনারা এখানে দেখুন, আমরা কনক্লুশনে ফার্স্ট সেশনে আমরা বলছি যে যদিও কিছু আপনার অপিনিয়নটা ক্লিয়ার করবেন। কনক্লুশনে আপনি উভয়টা সাইড নিয়ে বলবেন, তারপর বলবেন যে যদিও ফার্স্ট সেশনে কিছু কি আছে, এখানে ড্রব্যাকস আছে, বাট আমি মনে করি এখানে পজিটিভ সাইডটা বেশি। তাহলে আপনি আপনার মতো যে টপিক আছে সেই টপিকের উপর আপনারা এভাবে দিবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আরো অনেকগুলো টপিক আছে, যে টপিকগুলো ঘুরে ঘুরে আসে। আপনারা যদি চান, ইনশাল্লাহ আমি প্রতিদিন একটা টপিক আমি ডিসক্রিপশনে দেখিয়ে দিব, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আর আরেকটা কথা, আপনারা যদি মুক টেস্ট দিতেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মুক টেস্ট দেওয়ার মাধ্যমে আপনি আপনার লেভেলটা যাচাই বাছাই করতে হবেন, এবং এটা মেইন পরীক্ষা অনেক অনেক উপকৃত হবে, যেটা আপনারা প্রথম বুঝবেন না, পরীক্ষা দেওয়ার পর বুঝবেন যে আমি আপনার পরীক্ষার 20,000 টাকার ফিসটা এই সামান্য মুক টেস্টের মাধ্যমে আমি সেভ করেছি।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।